ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাকা ওয়া ইন্না রিহাকা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা যুগ আসবে, এই যুগে আমি নবী থাকব না। এই যুগে দুই ধরনের মানুষ পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে, এদেরকে আমি নবীজি দেখব না। একদল হলো পুরুষ জাতি, আর একদল হলো নারী জাতি। নারী জাতির মধ্যে একদল হলো এরা ঘর থেকে বের হবে, কথা ঠিক, কিন্তু তারা যেই পরিমাণ কাপড় পরিধান করবে, যেই জাতীয় কাপড় পরিধান করবে, এই জাতীয় কাপড় পরিধান করা আর উলঙ্গ থাকা সমান। এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান কইরা ঘর থেকে বাইরিব, এটাই হইল আধুনিকতার যুগে এটাই হইল নগ্নতা। নগ্নতার কথা নবী ১৫০০ বছর আগে বলেছেন। যেহেতু আপনারা বিষয় নগ্নতা লিখেছেন, এই নগ্নতা সম্পর্কে নবী ১৫০০ বছর আগে বলেছেন। একদল নারী পৃথিবীতে আবির্ভাব হবে, সমাজে আবির্ভাব হবে, এরা কাপড় পরিধান কইরা কিন্তু ঘর থেকে বাইরিব, এমন কাপড় পরিধান করবে, এই জাতীয় কাপড় পরিধান করা আর আমরা দেশীয় ভাষায় আঞ্চলিক ভাষায় কয় ল্যাংডা থাকা সমান। কাপড় পরিধান করা আর ল্যাংডা থাকা সমান। আপনারা কি মনে করেন নবীজি বলেছেন এরা কাপড় ফইরা বারইব না ল্যাংডা হইয়া বারইব? মানে কাপড় ফইরা বারইব। কাসিয়াতুন আরিয়া, কাসিয়াতুন অর্থ হলো কাপড় পরিধান করছে, কাপড় পরিধান কইরা বাইরিব, কিন্তু যে কাপড় পরিধান করব এই কাপড় পরার চাইতে ল্যাংডা থাকা সমান। আর আমি কই এই যুগে আমার ব্যক্তিগত মত, এই জাতীয় কাপড় পরার চাইতে ল্যাংডা থাকা ভালো। এটা আমার কথা, এটা আমার ব্যক্তিগত কথা, এটা কোনো কিতাবের কথা না, এটা কোনো হুজুরের কথা না, এটা আমার কথা। আমি আমার ব্যক্তিগত কইতেছি, যেই জাতীয় কাপড় পরিধান করছস এই জাতীয় কাপড় পরার চাইতে ল্যাংডা থাকা ভালা। নবী কইছে ল্যাংডা থাকা সমান, আর আমি এই যুগ আইসা কইতেছি ল্যাংডা থাকা বালা। কেন বালা কইছি এটাও আপনাদেরকে আমি বুঝাইয়া দিই। দুং একটা ল্যাংটা নারী, 18 বছরের যুবতী, কাপড় নাই, সুফর নাই, কিচ্ছু নাই। আপনার বাজারের নাম কি বাজার? ফুরাইকলা বাজার বা অলিপুর বাজার, এখানে আশেপাশে আসেনি? বসমপুর বাজার, কেশবপুর। আচ্ছা, কেশবপুর বাজারও যদি দুং ল্যাংটা একটা যুবতী নারী যদি বাজারও যায়, আর যেই সমস্ত যুবকদের মস্তিষ্কে কিছু মেধা শক্তি আছে, এরা যদি একবার দেখে, আমার জানা মতে অলিপুরের যত যুবক আছে, আমার জানা মতে একবার তাকাইলেই দ্বিতীয়বার আর তাকাইব না। প্রথম দেখতে আস্তাগফিরুল্লাহ, 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 এটা ল্যাংডা আইছে রে, আস্তাগফিরুল্লাহ ল্যাংডা আইছে। আচ্ছা, পর্দা করতো আসিল কে আর করবো খে? ল্যাংডা নারী রে দেখা নিজে পর্দা করবো, এটা কোন আপনারা করবো কিনা? একটা ল্যাংডা নারী যদি রাস্তা দিয়ে যায়, একজন পুরুষ এ দেখা মাত্রই খুব আস্তাগফিরুল্লাহ, নিজের চোখ বুঝে লাইব, নিজের হাত দিয়া চোখ ডাকনা দিব, এ নিজের শর্মে নিজের লজ্জায় কইব কি আস্তাগফিরুল্লাহ ল্যাংডা আইছে রে, আস্তাগফিরুল্লাহ ল্যাংডা আইছে। আর তাকাইব, দ্বিতীয়বার তাকাইব, কি কই না আপনারা? আমার জানা মতে এই অলিপুরের যুবকরা তাকানোর কথা না। দুং একটা ল্যাংটা নারীর মুখ চেহারার দিকে, শরীরের দিকে তাকাইতো না, অন্য দিকে চাইব। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا
صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سياط كأذناب البقر سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مُمِلَاتٌ مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة لا يدخلن الجنة ولا يجد ريحها فإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কোরআনের এক আয়াতে বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে ছোট্ট বাচ্চা আকারে ধারণ করাইয়া দুনিয়াতে বের করেছি। তাইলে আমরা যেহেতু বের হইনি, আমাদেরকে বের করা হয়েছে। আমাদের আসার কোনো ক্ষমতা নাই, আমাদেরকে আনা হয়েছে। তাইলে অবশ্যই আমাদেরকে একজনে আনছে। তাইলে আমাদেরকে যিনি আনছে, তাইলে আমরা বুঝন দরকার আমরার কামে আনছে না ওনার কামে আনছে। আমরা যদি নিজে নিজে আসতাম তে আমরার কাম করতাম। আমরা যেহেতু নিজে নিজে আসার কোনো ক্ষমতা নাই, আসিও নি, কাজে আমাদেরকে আরেকজনে আনছে। উনি আইনা আমাদেরকে আবার প্রশ্ন করেছে। আরেকখান আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে আমি আনছি, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো বেকার আনছি? তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বৃথায় আনছি? তোমাদের কি এটা ধারণা? তোমাদের কি এটা কল্পনা? তোমরা কি এটা মনে করো, ধারণা করো তোমরা আমি বেকার আনছি, এমনি আনছি? না না, তোমরা রেখে আমি আনছি। আবার এই কথাও মনে করো না, কাম যদি করো না আমার দ্বারা হিসাব দিতা না আর আমি হিসাব লইতাম না, এটাও মনে করো না। তাইলে এই আয়াত দ্বারা আমরা পরিষ্কার বুঝলাম, প্রথমত আল্লাহ আমাদেরকে আনছে ছোট্ট বাচ্চা আকারে ধারণ করাইয়া। তাইলে আমরা এমনি আসিনি, আমাদেরকে আনা হয়েছে। আনা যখন হয়েছে, যিনি আনছি উনি প্রশ্ন করছে, তোমরা মনে করো না বেকার আনছি?
তোমরা মনে করো না তোমাদেরকে বৃথায় আনছি, তোমরা রেখে আমি আনছি। আবার এই কাম করলা কি না করলা না, তোমরা মনে করো না আমি হিসাব লইতাম না, হিসাবও লইব। তাইলে বোঝা গেল আমরা এমনিই আইছি না, আমাদেরকে আনা হয়েছে। আনা যখন হয়েছে, যিনি আনছে উনার কামে আনছে, উনার কাম করলাম কি না করলাম না উনি হিসাব লইব। উনি কি লইব? হিসাব লইব। তাইলে আমরা ছিলাম জান্নাতে, আমাদেরকে দুনিয়াতে উনি আনছে, উনার কামে আনছে। আমরার কামে না উনার কামে? উনার কামে। বাকি রইল উনার কামটা কি? আমরারে যে উনি আনছে, কি কামে আনছে, এই কামটা কি? আপনারা এই কথাটা পরিষ্কার স্মরণ রাখবেন। যখন আমরা এই দুনিয়াতে ছিলাম না, তখন ছিলাম জান্নাতে। যখন আমরারে আল্লাহ জান্নাত থেকে বের করে, ডাইরেক্ট বের করেন আদম নবীকে, ডাইরেক্ট বের করেন হাওয়া আলাইহিস সালামকে, আর ইনডাইরেক্ট আল্লাহ আমাদেরকেও বের করেছে। তাহলে ডাইরেক্ট ছিলেন আব্বা আম্মা, আমরা যেহেতু ওনাদের ঔরসের, কাজেই আমরারেও আল্লাহ বের করছে। তাই আমাদেরকে আল্লাহ বের করার সময় বলেছিল, তোমরা যেই জায়গা থেকে যাচ্ছ, এই জায়গা শান্তির জায়গা, আরামের জায়গা, নিশ্চিন্তার জায়গা, টেনশন মুক্ত জায়গা। তখন আসার সময় বিশেষ করে আব্বাজান উনি তো বুঝেন, বিশেষ করে আম্মাজান উনি তো বুঝেন, হয়তো আমরা বুঝি না। কাজেই ডাইরেক্ট এই দুইজনকে সম্বোধন কইরা ইনডাইরেক্ট আমাদেরকেও আল্লাহ সম্বোধন করে বলেছেন, তোমরারে আমি দুনিয়াতে নামাইতাছি, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, মন ঘাবড়াইও না। যেই জায়গা থেকে তোমরা যাচ্ছ, এই জায়গাতে আবার পুনরায় কিভাবে তোমাদেরকে প্রত্যাবর্তন করাইতে হয়, সেই ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব। তাহলে সেই ব্যবস্থাটা আল্লাহ করে দিবেন। আল্লাহ এই কথা কইছে না তোমরা এইখান পর্যন্ত আন্না দিব। আল্লাহ এই কথা কইছে না যেই জায়গার থেকে যাইতেছ এই জায়গা তোমাদেরকে ডুহাইয়া দিব, এই কথা আল্লাহ কইছে না। আল্লাহ কইছে আসার সময় তোমরা যখন আরামের জায়গা সাইডে যাও, এই জায়গাতে আসার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব। এই ব্যবস্থাটার নামই হইল আজকে আমার আলোচ্য বিষয়। আমার যে আপনারা একটা বিষয় দিছেন, পর্দা এবং আধুনিক যুগের নগ্নতা। তাইলে এই পর্দা কেন, এই কথাটা বোঝানোর জন্য আমি অতলা কথা কইলাম। আল্লাহ বলেছেন যেই জায়গা থেকে তোমরা বের হচ্ছ, তোমরা যেই জায়গা থেকে তোমরা বের হয়ে যাচ্ছ, এই জায়গাতে পুনরায় কিভাবে তোমাদেরকে প্রত্যাবর্তন করাইতে হয় সেই ব্যবস্থাটা আমি করে দিব। আল্লাহ এক আয়াতে বলেছেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিগা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পুনরায় তোমাদেরকে এই জায়গাতে কিভাবে প্রত্যাবর্তন করাইতে হয় সেই ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব। এখন আল্লাহ যেহেতু বলেছেন ব্যবস্থা করে দিব, আল্লাহ ব্যবস্থা কইরা দিছে, কিন্তু আমাদের কাম কইল এই ব্যবস্থাটা গ্রহণ করা। তাইলে আমাদের কাম কইল ব্যবস্থা গ্রহণ করা, আল্লাহর কাম কইল ব্যবস্থা দেওয়া। আল্লাহ ব্যবস্থা দিয়েছে, আর আমাদের কিছু কাম আছে, আমাদের কাম কইল ব্যবস্থা গ্রহণ করা। এখন যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি না, তাইলে আমাদেরকে যেই জায়গা থেকে আনছিল সেই জায়গাতে আমাদেরকে আবার নিত না, আমরা যাইতাম পারতাম না। তাইলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ ব্যবস্থা দিছে, আমরা গ্রহণ করতাম। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে দেয় একটা সহজ উদাহরণ দেই। আপনাদের ধারণা মতে, জানা মতে সন্তান কে দেয়? আপনাদের ধারণা মতে সন্তান দেয় কে? আপনার বিশ্বাস আছেনি সন্তান আল্লাহ দেয়? তাহলে সন্তান যেহেতু আল্লাহ দেয়, এখন বিয়া শাদী করে কে? বিয়া শাদীও কি আল্লাহই করে? না বিয়া আমরা করি? আমরা বিয়া করি, সন্তান দেয় কে? এখন যদি আমরা কই মনে মনে কইয়ালাই যে আল্লাহ যেহেতু সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তুমিও সন্তান দিও, আল্লাহ তুমিও বিয়া শাদী করে লাও, ওইব? তাহলে সন্তান দেয় আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট কি দেলায় না কাম আছে? কিতা কইনাম নারা কাম আছে?
এর মধ্যে কাম হইল ব্যাকরণ লাগবো কিতা কইন আপনারা তাইলে আল্লাহরও কাম বান্দারও কাম আল্লাহ ব্যবস্থাপনা কইরা দিছে আমাদের কাম কইল গ্রহণ করা এখন যদি গ্রহণ করেন না তাহলে সব কাম আল্লাহর কাছে দিলে হইতো না এখন যদি আপনারা কোন যা করার আল্লাহ করব না তাইলে তোমার কোনো কাম নাই তোমার কাম আছে সব দায়িত্ব আল্লাহরে দিলে হইতো না সব কাম আল্লাহর উপরে দিলে হইতো না আল্লাহরও কিছু কাম আছে বান্দারও কিছু কাম আছে তাইলে আল্লাহর কাম কি আল্লাহর কাম কইল সন্তান দেওয়া আল্লাহর কাম কইল সন্তান দেওয়া আর আমরার কাম কিতা বিয়া-শাদী করা এখন বিয়া-শাদী না কইরা যদি আল্লাহরে কইন আল্লাহ আমারও সন্তান দেও সন্তান দেও সন্তান দেও আল্লাহ কইব ও গাদা আগে সন্তান কোন জায়গা দিতাম জায়গা বাউ কর তাইলে জায়গা বাউ করার কাম হইল আমরার আর সন্তান দেওয়ার কাম হইল আল্লাহর ঠিক তেমনিভাবে আমরারে আল্লাহ জান্নাত থেকে বার করার সময় বলেছিল আমি ব্যবস্থাপনা দিয়া দিব তোমাদের দায়িত্ব হইল গ্রহণ করা তোমরা যদি গ্রহণ করো না তাহলে তোমরা শান্তির জায়গা থেকে চিরকালের জন্য বঞ্চিত হইবা তাহলে এই ব্যবস্থাটার নাম আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ এক জাতিরে সম্বোধন করেছেন মানব জাতি যেহেতু দুই প্রকার এক প্রকারের জাতি হইল পুরুষ জাতি আর এক প্রকারের জাতি হইল নারী জাতি তাইলে পুরুষ জাতির আলোচনা এটা আজকে আমার আলোচ্য বিষয় না তবে এটা আনুষঙ্গিক বিশেষ করে হলো যেহেতু শব্দটা হইল কারনা শব্দটা পুরুষদেরকে ব্যবহার করা হয়নি পুরুষদেরকে ব্যবহার না করে আল্লাহ করেছেন নারীদেরকে তাইলে আমার মূল বিষয়টা হইল নারী নিয়া মূল বিষয়টা আমার পুরুষ নিয়া না হ্যাঁ পর্দা শুধু খালি নারীদের জন্য নয় পর্দা পুরুষের জন্যও তাইলে পর্দা যেহেতু পুরুষের জন্য বিষয় আছে নগ্নতা শুধু নারীর না নগ্নতা পুরুষেরও নারীরা শুধু নগ্ন হয়ে চলে না বর্তমান সমাজে নারীরা যেমনভাবে নগ্ন হয়ে চলে পুরুষরাও এইভাবে আর্দা ল্যাংটা হয়ে চলে তাইলে পুরুষরাও নগ্ন হয়ে চলে নারীরাও নগ্ন হয়ে চলে তবে আমার বিষয়ের মধ্যে আছে তবে আয়াতের মধ্যে এটা আনুষঙ্গিক আল্লাহ বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ বলেন ও নারীরা সম্বোধন করেছেন আল্লাহ নারীদেরকে তাহলে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে পুরুষদেরকে সম্বোধন করেছেন না নারীদেরকে তাইলে বোঝা গেল নারীদেরও কিছু বিধান আছে আল্লাহ ব্যবস্থাপনা দিয়া দিছে জান্নাতে যাওয়ার পুরুষদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার কিছু ব্যবস্থাপনা দিয়া দিছে তাইলে ব্যবস্থাপনা গ্রহণ করার যেইভাবে যেমনভাবে পুরুষে গ্রহণ করতে হবে জান্নাতে যাইতে হইলে এমনভাবে নারীরাও যদি জান্নাতও চাইতে চায় তাইলে আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে তাইলে আল্লাহর দেওয়া ব্যবস্থা ছাড়া তুমি জান্নাতে যাওয়ার যাইবা দূরের কথা গন্ধ হইতা না নারী জাতি আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া ব্যবস্থাপনা বাদ দিয়া তুমি জান্নাতে যাইবা দূরের কথা জান্নাতের গন্ধ হইতা না তাইলে নারী জাতি জান্নাতও যাইব দূরের কথা জান্নাতের গ্রাণই হইত না তাইলে আল্লাহ নারীদেরকেও কিছু বিধান দিছেন ব্যবস্থাপনা দিয়েছে জান্নাতে যাওয়ার জন্যে পুরুষদেরকেও আল্লাহ ব্যবস্থাপনা দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য তাইলে আমরারে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে এই বিধিবিধানের মধ্য থেকে একটা বিধানের নাম হলো পর্দা এই পর্দা পুরুষেরও এই পর্দা নারীরও শুধু খালি নারীরা পর্দা করবে পুরুষরা করবে না হ্যাঁ নারীরাও করতে হবে পুরুষরাও করতে হবে যেহেতু খুদার বিধান এটা মৌলবীর বিধান না হুজুরদের বিধান না মুল্লাইনদের বিধান না ইমামের বিধান না মুয়াজ্জিনের বিধান না এই যে আপনাদের উলামায়ে কেরামে যে ব্যবস্থা করেছে এই বিধিবিধান এরা দেয়নি এরা হয়তো আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছে এদেরকে ধন্যবাদ দেওয়ান লাগে এদেরকে সাধুবাদ জানানি লাগে কিন্তু ব্যবস্থা দিয়েছেন আল্লাহ গ্রহণ করার দায়িত্ব নারী এবং পুরুষ উভয় দলের নারী এবং পুরুষ উভয় দলের ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ব্যবস্থাপনা দিয়েছেন কে আল্লাহ এখন আমাদের সমাজও পর্দার আলোচনা করলেই কিছু নারীরা কেঁপে যায় পর্দার আলোচনা করলেই
বর্তমান সমাজে কিছু পুরুষরাও কেফে যায়, হেরা তো পর্দা সম্পর্কে গুড়ার ডিমও বুঝে না, আর দোষারোপ করে আমরা মৌলবীদেরকে, দোষারোপ করে আমরা হুজুরদেরকে। আপনারাই বলেন কোরআন শরীফ কি হুজুরদের না আল্লাহ? আমরা যদি কথা বলতে যাইয়া কোরআন হাদিসের বাহিরে কথা কই, তাইলে আপনারা আমাদেরকে ধরবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমাদের কথা যদি কোরআন হাদিসের ভিতরে থাকে, তাইলে কোরআন হইল আল্লাহর, হাদিস হইল আল্লাহর নবীজির, যদিও আল্লাহর ওই কিন্তু শব্দগুলি নবীজির, তাই হাদিস আমরা নবীজিরকেই দইরা নেই, আর কোরআন শরীফ আমরা আল্লাহর ওই দইরা নেই। তাইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা হয়তো আমাদের জারদির ভাষায় কইয়া দেই। তাহলে এই আয়াতটা আমরা স্পষ্ট বুঝতে যাই, আমরা আর একটু সামনে অগ্রসর হইতে হইব, একটু পিছনে যাইতে হইব। পিছনে যাওয়ার ব্যবস্থাটা হলো, আমাদের মা বোন আপনারা যারা বসবাস করিতেছেন, আপনারা একটা জাতি। ইসলাম এবং কোরআন হাদিস আসার আগে আপনাদের যে অবস্থা ছিল, এটা আপনাদের তো স্মরণ নাই, আপনাদের জানা নাই, ইতিহাস ঘাটাঘাটিও করেন না। আপনাদের মানুষ হিসাবে এটার কোনো দামই ছিল না। মানুষ হিসাবে যে একটা জাতি, মা বোন জাতি, নারী জাতি, তখনকার সময় পুরুষ জাতি তোমাদেরকে স্বীকৃতি দেয়নি। সুতরাং ইসলাম আসার পরে মানব জাতি হিসাবে তোমাদেরকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। শুধু ইসলাম স্বীকৃতি দেয়াই কান্ত না, ইসলাম স্বীকৃতি দেয়াই শেষ না, তোমাদেরকে মান সম্মান মর্যাদাও দিয়েছে। মান সম্মান মর্যাদা কিভাবে হয়, এই ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছে। তোমাদের ব্যক্তিগত নয়, তোমাদের মেধাদি নয়, তোমাদের মাথাদি নয়, তোমাদের মন গড়া নয়। আল্লাহর ব্যবস্থাপনা গ্রহণ করো, এটাই হইব সবচাইতে উত্তম সম্মান, উত্তম মর্যাদা। এর মধ্যে একটা উত্তম মর্যাদা হলো তোমাদেরকে আল্লাহ ঘরের ভিতরে থাকার আদেশ দিয়েছে। এটা কইল তোমাদের চরিত্র, তোমাদের আব্রু, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা বজায় রাখার, তোমাদের মান সম্মান অটল রাখার সর্বোত্তম ব্যবস্থা হলো আপন আপন ঘরে। তাইলে নারীদেরকে আপন আপন ঘরে আল্লাহ আদেশ দিলেন কেন? কারণ আছে, বিনা কারণে আল্লাহ বলেননি, কারণ আছে। তাইলে পর্দা, আমাদের মা বোন তোমরা পর্দা পালন করা আল্লাহর আদেশ। কিভাবে করবে? ব্যবস্থাপনা হইল দুইটা। এর মধ্যে একটা হলো তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাইকা রাখা, এটা হইল একটা। এই ডাইকা রাখতে হলে ব্যবস্থা হলো দুইটা, একটা হলো ঘরের ভিতরে তাইকা, আর একটা হলো কাপড় দিয়া ডাইকা। তাইলে ডাইকা রাখার দুইটা ব্যবস্থা, একটা হলো ঘরের ভিতরে আর একটা হলো কাপড় দিয়া। আরেকটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটা হলো আওয়াজ। এই ব্যবস্থাটা হইল তোমাদের শব্দ, তোমাদের আওয়াজ। এই আওয়াজটাও তোমাদের পর্দার। নারী জাতির দেহ যেমনভাবে পর্দা করা ফরজ, এমনভাবে তাদের আওয়াজের পর্দা করাও ফরজ। আওয়াজের পর্দা কেন করবে আমার নাই, আওয়াজের পর্দা কেন করবে, কারণ কি, এবং দেখের পর্দা করবে কেন, কারণ কি, এই সবিস্তারে আমি আলোচনা করার মতন এই অল্প সময়ে করতে পারতাম না, আমরা সময় সীমিত। আমরা শুধু পর্দাটা নামাজের মতো, নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, সামর্থ্যবান হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, সামর্থ্যবান যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। পর্দাটারে হেলা করা যাবে না, পর্দাটারে আপনারা ঘৃণাও করতে পারবেন না। অনেক মানুষ আছে পর্দা নিয়ে মস্কারি করে, ক্রিটিসাইজ করে। নামাজ নিয়ে ক্রিটিসাইজ করা যেমন, পর্দা নিয়ে ক্রিটিসাইজ করা তেমন। নামাজ নিয়ে ক্রিটিসাইজ করলে যেমন ইমান থাকবে না, পর্দা নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, পর্দা নিয়ে যদি কেউ মস্কারি করে, তাইলে তাদেরও ইমান থাকবে না। তাহলে আল্লাহ বলেছেন সবচাইতে উত্তম ব্যবস্থা হইল ঘরের ভিতর। এই ঘরের ভিতরে থাকলে তোমাদের দেহের সম্মান রক্ষা হয় ঘরের ভিতরে। এখন প্রশ্ন হইল যে হুজুর ঘরের ভিতরেই যে আমরা থাকতাম, আমরা রেখে আল্লাহ বাহিরে যাওয়ার অনুমতি দিছে না? হ্যাঁ, বাহিরে যাওয়ার অনুমতি দিছে, বিনা শর্তে নয়, শর্ত আছে। আমাদের মা বোন, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের আব্রু রক্ষার জন্য সর্বপ্রথম আল্লাহ আদেশ দিয়েছেন ঘরের ভিতরে থাকো। এখন ঘরের ভিতরটা তোমাদের জন্য বন্দিশালা নয়, তোমাদের ঘরের ভিতরটা জেলখানা নয়। শরীয়ত আরেকটা বিধান দিয়েছে, যদি প্রয়োজন হয়
তাইলে প্রয়োজন দেখতে হবে কোন ধরনের প্রয়োজন। একটা হলো ধর্মীয় প্রয়োজন, ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে, আরেকটা হলো ব্যক্তিগত প্রয়োজন, তোমার ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনেও ঘর থেকে বের হইতে পারো, ধর্মীয় প্রয়োজনে ঘর থেকে বের হইতে পারো। আপনারা বলেন, আমরা নারী জাতিদেরকে ঘরের ভিতরে রাখছি না বের হওয়ার অনুমতিও দিছি? বের হওয়ার অনুমতি দিছি। বের হওয়ার অনুমতি দিছি বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এক নাম্বার প্রয়োজন আছে, প্রয়োজন যদি তুমি ঘর থেকে বের হও, এরপরও বিনা শর্তে নয় শর্ত আছে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়ান যাইব, দেখতেইব কোন জাতীয় প্রয়োজন। যে প্রয়োজন তুমি না গেলে আরেকজন দিয়া প্রয়োজন মিটানো সম্ভব, খালি তোমার জন্য অনুমতি নাই। তোমার জন্য কি নাই? অনুমতি নাই। তুমি ঘর থেকে না বা রইলে আরেকজন দিয়া, হয়তো তোমার বাসুর দিয়া, হয়তো তোমার বাবা দিয়া, হয়তো তোমার ভাই দিয়া, হয়তো তোমার বোন, আপনার হয়তো তোমার আত্মীয় দিয়া, হয়তো চাচার ঘরের ভাই দিয়া, হয়তো আত্মীয় দিয়া যদি তোমার প্রয়োজন মিটানো সম্ভব হয়, তাইলে শরীয়তে তোমাকে অনুমতি দেয় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি স্বামী থাকে না তে যাইতে আর ভাই, যদি তোমার ছেলে থাকে না যাইতে আর ভাই, যে প্রয়োজন এরারে দ্বারা সম্ভব, এটা কোন প্রয়োজন? খাফর কিনা, মার্কেট করা, আনাজপাতি তরি তরকারি কিনা, এটা কি নিজেই যাওয়ান লাগবো জরুরি, নাকি স্বামী দ্বারা অসম্ভব? ছেলে দ্বারা সম্ভব। খাফর কিনা স্বামী দ্বারা সম্ভব, আনাজ তরি তরকারি ছেলে দিয়া সম্ভব। যেই বিধান, যেই দরকার তুমি না গেলে অন্য দিয়া প্রয়োজন সম্ভব নয় মিটানো, এটা হলো হজ। তোমার উপর যদি ফরজ হয়, তুমি বাইরে থইব। ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্যে যদি বাইরে অন লাগে, বাইরিতে পারবায়। নিজের প্রয়োজনে ঘর থেকে বাইরিতে পারবে। নিজের প্রয়োজন কি? ডেলিভারি হয়েছে, এটা তো আর বাপ দি সম্ভব না, ছেলে দি সম্ভব না। ডেলিভারি কেস, এটা কি বাপ দি সম্ভব? এটা কি ছেলে দি সম্ভব? নিজের কাম নিজে যাইতেইব। ডাক্তারের প্রয়োজন, তুমি যাইতেইব। এরপরে যাওয়ার জন্যে শরীয়ত বিনা শর্তে দিছে না, শর্ত সাপেক্ষে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্বামী যদি থাকে তাইলে তোমার প্রয়োজন মিটাইতে পারলায়। স্বামী যদি থাকে না তাইলে হয়তো তোমার প্রয়োজন আরেকজন দ্বারা যদি সম্ভব হয় না, তুমি যাইতে পারবে। যেই সমস্ত মেয়ে, যেই সমস্ত মহিলারা মার্কেটও যায়, কাপড় কিনত, প্রত্যেকেরই কি মা বাপ নাই? সব মারা গেছে, স্বামী মারা গেছে, ইডেনতে তো যাতা মারিয়া লিছে। তাহলে তোমার স্বামী আছে, তুমি কেন গেছো গো বোন? তোমার ছেলে আছে, তুমি কেন গেছো গো মাই? তোমার প্রয়োজন যেই জিনিসগুলি আরেকজন দ্বারা সম্ভব, এই প্রয়োজন মিটাইতে তুমি কেন গেলা? কিছু কিছু বেটাইন আছে, এরা কইতে পারে যে আমার শরীরের যে মাফ, এটা তো আমি যাই এই দেওয়ান লাগবো, আমি দুখানো গিয়ে একের ফিট করে লই আইমু, আমার স্বামী পারত না। আর এই স্বামী যদি কয় যে হুজুর আমার বউ লই হয়ে যাওয়ান লাগবো, আমি পারতাম না। তুই তোর বউ লইয়া 10-12 বছর ধরে সংসার করস, এখন পর্যন্ত তোর বউর বডি অনুমান করতে পারলে না। আচ্ছা, যেই পুরুষে তার বউর বডি অনুমান কইরা জিনিসপত্র কিনে আনতে পারে না, তোরে কোন শয়তানে কইছিল বিয়া হতে? তুই রোজা রাখতে পারছিলে না? তুই যদি আজ পর্যন্ত 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে কি, তোর বোর বডি তুই অনুমান কইরা কিনে আনতে পারলে না? তুই অনুমান করতে পারতে না, যখন তোর বউ লই হয়ে যাওয়ান লাগবো, তোরা কেলা কইছিল বিয়া হতে? তোর লাগে তো খুদার বিধান আরেকটা আছে, তোর লাগে আরেকটা আছে খুদার বিধান, শরীয়তের বিধান দিছে। তোর কহালো বিয়া নাই, তোর কহালো বেডি নাই, তোর কহালো রোজা। তাইলে আমরা এটাও আনুষঙ্গিক কয়েকটা কথা বুঝে লইলাম। তাইলে না জাতি প্রয়োজনীয় যায়, ও প্রয়োজনীয় যায়। যারা ও প্রয়োজনীয় যায়, যাওয়ার জন্য শরীয়তে শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? শরীয়ত শর্ত দিয়েছে প্রয়োজনে যাইতে পারবায়, বিনা শর্তে নয়, শর্ত আছে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো তোমার মাথা থেকে নিয়া পা পর্যন্ত ডাইকা থাকে এই জাতীয় একটা বুরকা পরিধান করো।
তাহলে বোরকা কোন সময় পরিধান করব? ঘর থাকলে না ঘর থেকে বেরোইলে? ঘর থেকে বেরোইলে। বিনা প্রয়োজনে না প্রয়োজনে? প্রয়োজনে। প্রয়োজন যদি হয় তাহলে বোরকাটা কিভাবে থাকতে হবে? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাইকা থাকে এই জাতীয় একটা বোরকা পরিধান করবা। এই বোরকার ভিতরে ঢুকার পরে যাতে কোনো বাহিরের কোনো মানুষ অনুমান করতে পারে না যে যুবতী না বুড়া, সুন্দর না কালা, যাতে করে এই বোরকার ভিতরে অনুমান করতে পারে না, এই জাতীয় একটা ঢিলে ডালা বোরকা পরতে হবে। কিন্তু বোরকাও শরীয়তে দিয়েছে, বোরকাটা থাকবে ঢিলে ডালা। আর যেই বোরকার ভিতরে ঢুকলে এটা 80 বৎসরের বুড়া বেটি না 18 বৎসরের যুবতী অনুমান করতে পারে না, এই জাতীয় বোরকা পরতে হবে। আর যদি বোরকা পরছে কথা ঠিকই, কিন্তু যেই জাতীয় সেরি আসিল, এই সেরির চাইতে যেই পরিমাণ সেরি সৌন্দর্য, যেই পরিমাণ মেয়ে সৌন্দর্য, বোরকাটা আরও সৌন্দর্য। এবং বোরকাটা যদি আরও সুন্দর লাগে এবং বোরকার ভিতরে কোন জাতীয় মহিলা এটাও কিন্তু অনুমান করা যায়, তাহলে এটা শরীয়তের বোরকা নয়, এটা শরীয়তের বোরকা নয়। এটা হইল তোমারে খাইছে আধুনিকতার ছোঁয়ায়, এটা হইল আধুনিকতার ছোঁয়া। কারণ তোমার বোরকাটা এই জাতের ফ্যাশনের, বোরকাটা ফ্যাশন ভূষণ হইতো না, বোরকাটা আবার সৌন্দর্য হইতো না। কারণ আয়াতে আল্লাহর আরেক আয়াতে বলেছেন তোমার সৌন্দর্য ঢাইকা রাখো। তাহলে সৌন্দর্য ঢাইকা রাখার দুইটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল বোরখা, কেউ ব্যাখ্যা করেছেন বোরখা, এটারও আবার ঢাইকা রাখতে হবে। তাইলে বোরকা যদি এটা সুন্দর হয়, বোরকা যদি এটা সাজসজ্জার হয়, তাইলে এটারে আর একটা কাপড় দিয়া আবার ঢাকনা তোমার জন্য জরুরি, এটারে আবার জরুরি। তাইলে আমি কাপড় সেলোয়ার কামিজ ডাকছি, এটা সৌন্দর্য। সেলোয়ার কামিজ ডাকছি কি দিয়া? বোরকা দিয়া। এখন বোরকা এমন সুন্দর, এটা সেলোয়ারের চাইতে আরো সুন্দর, সুতরাং ইডারেও ডাকনা দেওয়া তোমার জন্য আরো জরুরি। তাহলে বোরকা লাগাইছ, কাপড় ডাকনা দেওয়ার কথা, সেলোয়ার ডাকনা দিতায়, কামিজ ডাকনা দিতায়, শরীর ডাকনা দিতায়, কিন্তু এমন জিনিস দিয়া ডাকনা দিছ, এটা আরো সৌন্দর্য, এটা আরো আকৃষ্ট করে, এটা আরো আকর্ষণ করে। সুতরাং যারা আকৃষ্ট করে এটার তুমি ডাকনা দেওয়া তোমার জন্য অত্যন্ত জরুরি। এখন যদি তুমি ডাকনা দেও না, তাহলে বোঝা গেল তোমারে আধুনিকতার নগ্নতায় তোমারে পেয়েছে। আমি যে হাদিসটা পড়ছিলাম, এই হাদিসে আল্লাহর নবীজি প্রায় 1500 বছর আগেই কিছু আলামত বর্ণনা করেছেন, কিছু লক্ষণ বর্ণনা করেছেন। এই হাদিসটা পুরাপুরি আপনাদেরকে বলার মতন সুযোগ নাই, সময় নেই। শুধু খালি যেটি প্রয়োজন এটা আমি আপনাদেরকে বলতেছি। নবী বলেন ওয়ানিসাগুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাহ রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাহ লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাকা ওয়া ইন্না রিহাকা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা যুগ আসবে, এই যুগে আমি নবী থাকব না। এই যুগে দুই ধরনের মানুষ পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে, এদেরকে আমি নবীজি দেখব না। একদল হলো পুরুষ জাতি, আর একদল হলো নারী জাতি। নারী জাতির মধ্যে একদল হলো এরা ঘর থেকে বের হবে কথা ঠিক, কিন্তু তারা যেই পরিমাণ কাপড় পরিধান করবে, যেই জাতীয় কাপড় পরিধান করবে, এই জাতীয় কাপড় পরিধান করা আর উলঙ্গ থাকা সমান। এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান কইরা ঘর থেকে বাইরিব, এটাই হইল আধুনিকতার যুগে এটাই হইল নগ্নতা। নগ্নতার কথা নবী 1500 বছর আগে বলেছেন। যেহেতু আপনারা বিষয় নগ্নতা লিখেছেন, এই নগ্নতা সম্পর্কে নবী 1500 বছর আগে বলেছেন। একদল নারী পৃথিবীতে আবির্ভাব হবে, সমাজে আবির্ভাব হবে, এরা কাপড় পরিধান কইরা কিন্তু ঘর থেকে বাইরিব, এমন কাপড় পরিধান করবে, এই জাতীয় কাপড় পরিধান করা আর আমরা দেশীয় ভাষায়, আঞ্চলিক ভাষায় কয় ল্যাংডা থাকা সমান। কাপড় পরিধান করা আর ল্যাংডা থাকা সমান। আপনারা কি মনে করেন নবীজি বলেছেন এরা কাপড় ফইরা বারইব না ল্যাংডা হইয়া বারইব? মানে কাপড় ফইরা বারইব। কাসিয়াতুন আরিয়া, কাসিয়াতুন অর্থ হলো কাপড় পরিধান করছে, কাপড় পরিধান কইরা বাইরিব, কিন্তু যে কাপড় পরিধান করব এই কাপড় পরার চাইতে
ল্যাংডা থাকা সমান। আর আমি কই এই যুগে আমার ব্যক্তিগত মত, এই জাতীয় কাপড় পরার চাইতে ল্যাংডা থাকা বালা। এটা আমার কথা, এটা আমার ব্যক্তিগত কথা, এটা কোনো কিতাবের কথা না, এটা কোনো হুজুরের কথা না, এটা আমার কথা। আমি আমার ব্যক্তিগত কইতেছি, যেই জাতীয় কাপড় পরিধান করছস এই জাতীয় কাপড় পরার চাইতে ল্যাংডা থাকা বালা। নবী কইছে ল্যাংডা থাকা সমান, আর আমি এই যুগ আইসা কইতেছি ল্যাংডা থাকা বালা। কেন বালা কইছি এটাও আপনাদেরকে আমি বুঝাইয়া দিই। দুম একটা ল্যাংটা নারী, 18 বছরের যুবতী, কাপড় নাই, সুফর নাই, কিচ্ছু নাই। আপনার বাজারের নাম কি বাজার? ফুরাইকলা বাজার বা অলিপুর বাজার, এখানে আশেপাশে আসেনি? বসমপুর বাজার, কেশবপুর। আচ্ছা, কেশবপুর বাজারও যদি দুম ল্যাংটা একটা যুবতী নারী যদি বাজারও যায়, আর যেই সমস্ত যুবকদের মস্তিষ্কে কিছু মেধা শক্তি আছে, এরা যদি একবার দেখে, আমার জানা মতে অলিপুরের যত যুবক আছে, আমার জানা মতে একবার তাকাইলেই দ্বিতীয়বার আর তাকাইব না। প্রথম দেখই আস্তাগফিরুল্লাহ, 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 এটা ল্যাংডা আইছে রে, আস্তাগফিরুল্লাহ, ল্যাংডা আইছে। আচ্ছা, পর্দা করতো আসিল কে আর করব খে? ল্যাংডা নারী রে দেখা নিজে পর্দা করব, এটা কোন আপনারা করব কিনা? একটা ল্যাংডা নারী যদি রাস্তা দিয়ে যায়, একজন পুরুষ এ দেখা মাত্রই খুব আস্তাগফিরুল্লাহ, নিজের চোখ বুঝে লাইব, নিজের হাত দিয়া চোখ ডাকনা দিব, এ নিজের শর্মে নিজের লজ্জায় কইব কি আস্তাগফিরুল্লাহ, ল্যাংডা আইছে রে, আস্তাগফিরুল্লাহ, ল্যাংডা আইছে। আর তাকাইব, দ্বিতীয়বার তাকাইব, কি কইন আপনারা? আমার জানা মতে এই অলিপুরের যুবকরা তাকানোর কথা না। দুম একটা ল্যাংটা নারীর মুখ চেহারার দিকে, শরীরের দিকে তাকাইতো না, অন্য দিকে চাইব। পক্ষান্তরে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত মশারি, মশারি চিনেন না আপনারা? মশারি চিনেন? এখান থেকে নিয়ে এখান পর্যন্ত মশারি মানে নেটের জাল। নারী জাতি ঘর থেকে বের হবে একদল, তাদের পরনে থাকবে কাপড়, এই জাতের কাপড় পরিধান করা আর উলঙ্গ থাকা সমান। কেন বলেছেন উলঙ্গ থাকা সমান? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এক জাতীয় নারী এক জাতীয় কাপড় পরিধান করবে, যেই কাপড় পাতলা চিকন। যেমন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আপনাদেরকে বলছিলাম মশারি, মশারি বুঝুন আপনারা? এই যে নেটের জাল আছে, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত নেটের জাল। অথচ এখান সারা হাত সারা শরীর দায়িকা রাখা ছিল ফরজ, কিন্তু এই নারী করছে কি, সারা শরীর দায়িকা না রাখা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত পরিধান করছে মশারির মতো নেটের জাল। আর ইডারে বর্তমান সমাজের কিছু মানুষ একটা জামার নাম দিয়েছে, এটার নাম দিয়েছে ফাঁকি জামা। এই ফাঁকি জামা এটাও এখন আরেকটু আধুনিক হইছে, এটার নাম দিছে কিরণমালা। কিছুদিন আগে এটার নাম আসিল ফাঁকি জামা, পরে কিছু আধুনিকতায় পাইছে, পরবর্তীতে এটার নাম দিছে কিরণমালা। এই কিরণমালা মার্কা কিবা তো ফাঁকি জামা মার্কা, কিবা তো পাতলা কাপড়, চিকন কাপড়, কিবা তো সাজসজ্জার পোশাক পরিধান কইরা, আবার কান ছিদ্র, নাক ছিদ্র। কান ছিদ্র কইরাও শেষ না, এখানেও একটা ছিদ্র স্বর্ণ পরিধান করছে, এখানেও একটা ছিদ্র স্বর্ণ লাগাইছে, এখানেও আর এক ছিদ্র স্বর্ণ লাগাইছে। কানের কাম শেষ, আরও যদি কোনো জায়গা ছিদ্র করার দরকার পড়তো আরও কর লইলে, এর ঘরও কিন্তু কানও 3 ছিদ্র, এর ঘরও আরও স্বর্ণ বাকি রয়েছে। মানে আরও সাজসজ্জার পোশাক সাজ লাগাইবার বাকি রয়েছে, আরও সাজ দর্থ, আরও স্বাস্থ্য স্বাস্থ্যে যাইয়া এখান থেকে নিয়া এখান পর্যন্ত দিছে একটা থানা, এর করে এই খান থেকে নিয়ে এমদি দিছে আরেকটা থানা। এখন আরও সাজ বাকি রয়েছে। এমদিতে এক ছিদ্র করছিল, ইডায় ফুরছে না, এমদি আরেক ছিদ্র করছে, ইডায়ও ফুরছে না, ইডাও সাজ্জা শেষ। এখন এখান থেকে নিয়া এমদি দিছে একটা টানা, এখান থেকে নিয়া এমদি দিছে একটা টানা। টানা বুঝুন নি আপনারা? এখান থেকে একটা টানা দিছে, দুইখানে দি 2 টানা। এখন আরও সাজার বাকি রয়েছে। এখন সামনে দিয়ে দিছে একটা জিনিস ঝুলাইয়া, ঝুলাইয়া দিছে বুঝছেন আপনারা? আরও এক জাতীয় স্বর্ণের ওইকার
আপনার স্বর্ণ ছাড়াওই হোক, কিন্তু স্বাস্থ্য ইখান বাই দিছে আবার জুলাইয়া, আর এমদি কাপড় পরিধান করছে আপনার ফাঁকি জামার কিরণমালা, আর এমদি খানে দিয়ে আরও যে যন্ত্রমন্ত্র লাগাইছে, লাগাইয়া যদি আপনাদের এই বাজারও যায়, আপনারাই বলেন যুবকরা দেখা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ব না পুরা লোক যারা আছে উনিও ছবি দিয়া চাইব? তাইলে আমি যে বলছি, রসুল প্রায় ১,৫০০ বছর আগে বলেছেন এই জাতীয় কাপড় পরিধান করা আর ল্যাংডা থাকা সমান, নগ্ন থাকা সমান, উলঙ্গ থাকা সমান। আর আমি বলছি ডাইরেক্ট ল্যাংডা থাকা বালা, কারণ এই জাতীয় পোশাক পরলে যুবকরাও দেখতে চায়, বুড়া লোকটাও দেখতে চায়, তার মনে চায়। আর যদি দুং ল্যাংটা যায় তাহলে কোনো পুরুষ কোনো যুবক থাকাইব দূরের কথা, বুড়া লোক তো থাকাইতই না, যুবকেও দেখা মাত্রই কইব আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীজি ওই সমস্তর কথা, এই নগ্নতার কথা আর আদা ল্যাংটার কথা, ফোরা ল্যাংটার কথা নবী প্রায় ১,৫০০ বছর আগেই বলেছেন। সুতরাং আমাদের মা বোনদের মান, আমাদের মা বোনদের সম্মান, আমাদের মা বোনদের মর্যাদা যদি ওরা বজায় রাখতে চায়, এরার সম্মান যদি এরা রাখতে চায়, এরার ইজ্জত যদি এরা রাখতে চায়, তাইলে খোদার দেওয়া বিধান ১ নাম্বার ঘরের ভিতরে থাকো, প্রয়োজন যদি হয় ঘরের বাহিরে যাইতে পারো, বিনা শর্তে নয়। ১ নাম্বার শর্ত হলো মাথা থেকে নিয়া পা পর্যন্ত ডাইকা থাকে এই জাতীয় এক জাতীয় বুরকা পরিধান করো। খালি বুরকা পরিধান করলেই হবে না, খোদার দেওয়া বিধান বুরকার উপরে দিয়া আরও একটা জিনিস আছে, এটাকে বলা হয় উরনা। আল্লাহ খুব পবিত্র কোরআনে আয়াতেই বলেছেন, তোমরা ও আমাদের মা বোন জাতি বুরকা তো পরিধান করবায়, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদার জন্যে বুরকার উপর দিয়া আর একটা উরনা পরিধান করতে হবে। আল্লাহর একখান আয়াতে বলেছেন, ওয়াল্লায়াদুরিবিনা বিখুবুরিহিন্না গালাব আলা জুয়ুবিহিন। ও আমাদের মা বোন, ও আমাদের নারী জাতি, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা যদি তোমরা রক্ষা করতে চাও, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান যদি তোমরা বজায় রাখতে চাও, ঘর থেকে বের হওয়ার সময় তোমরা সাথে তো তোমরা ঘর থেকে বের হওয়ার সময় বুরকা তো পরিধান করবা। তোমরা বুরকার উপর দিয়া মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত ডাইকা থাকে এই জাতীয় একটা উড়নাও পরিধান করতে হবে। একটা হলো মাথা থেকে নিয়া পা পর্যন্ত ডাইকা থাকে, এটা হলো বুরখা, আর একটা হলো মাথা থেকে নিয়া বুক পর্যন্ত ডাইকা থাকে এই জাতীয় উড়না। কিন্তু আমাদের আধুনিকতার ছোঁয়ায় যাদেরকে পাইছে, একদল নারী আছে এরা উড়না বাদ হই দেলাইছে, আরও একদল যুবতী নারী আছে এরা উড়না পরিধান করে কথা ঠিক, মাথা থেকে নিয়া বুক পর্যন্ত না, গলায় দেয়া ঝুলাইয়া দিছে। তাহলে গলায় দেয়া ঝুলাইয়া দেওয়া এটাই হইল নগ্নতা, গলায় দিয়া ঝুলাইয়া দেওয়া এটাই হইল আধা ল্যাংটা। এই কথাই নবীজি প্রায় ১,৫০০ বছর আগে বলেছেন, ওয়ানিসাকুন কাসিয়া কাসিয়াতুন আরিয়া আরিয়াতুন মুমিলা মুমিলাতুন মাইলা রুউসুকুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাকা ওয়া ইন্না রিহাকা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহ বলেন, ও নারী তুমি ঘরের ভিতরে থাকো, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা যদি তোমরা বজায় রাখতে চাও, তোমাদের উত্তম ব্যবস্থা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ তোমাদের ঘর থেকে যদি তোমরা বের হইতে চাও, তা হইলে জাহিলিয়াতের বর্বরতা নারীর মতো তোমরা ঘর থেকে বের হইও না। বর্বর নারীরা এরা কিভাবে বের হইতো, আর বর্তমান সমাজের কিছু নারীরা খোদার বিধান বাদ দিয়া যখন তাদেরকে নগ্নতায় লাগবাইছে, ফ্যাশনে লাগবাইছে, তখন ওই ভিন্নভাবে ভিন্ন জায়গায় নারীরা ধর্ষিত হয়। নারীরা ধর্ষিত হয় কেন? এর মূল কারণটা হলো তাদের সৌন্দর্য পরপুরুষরে দেখাইয়া দেওয়া। তাহলে পরপুরুষরে সৌন্দর্য দেখানোর অনেকটা পথ আছে, এর মধ্যে একটা পথ হইল মুখটা দেখাইয়া দেয়। আমাদের মা বোন, তোমাদের সবচাইতে পছন্দের জায়গায় হইল মুখ। কিছু নারী আছে এরা বুরকা পরিধান করে কথা ঠিক, মুখ দেখা রাখে। আপনারাই বলেন সারা শরীরের মধ্যে কোন অঙ্গটা দামি,
মুখ, ফ্যাট না মুখ, ফিট না মুখ, মুখ, মুখটা দামি হওয়ার কারণই যেই সমস্ত পুরুষরা প্রথমত বিয়া করার জন্য কন্যা দেখা যায়, আপনারা কি হাত দেখেন, ঠ্যাং দেখেন না মুখ দেখেন? মুখ দেখি। যেই জিনিস দেখা আমরা নারীরে পছন্দ করছি, যেই জিনিস দেখা আমরা নারীরে বিয়া করছি, ওই জিনিসটাই যদি পরপুরুষে যাইয়া দেখাইয়া দেয়, এটাই হইল নগ্নতার আরেকটা কারণ। এটাই হইল একটা নগ্নতা। কারণ তোমার মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সর্ব অঙ্গ ঢাকা রাখার কথা, কিন্তু উনি মাথা ডাকছে কথা ঠিক, শরীর ডাকছে কথা ঠিক, কিন্তু যেই জিনিসটা শরীরের মধ্যে সবচাইতে দামি অঙ্গ এটা খুইলা রাখছে, এটাও কিন্তু আরেকটা নগ্নতা। তাইলে এই সমস্ত নগ্নতায় যদি আমাদের মা বোনরা অভ্যস্ত থাকে, তাইলে তাদের পরিণামটা কি? নবীজি হাদিসের শেষের অংশে পরিণামের কথা বলেছেন। এই স্বভাবের নারী, আদা ল্যাংটা নারী, ফোড়া ল্যাংটা নারী, কিবা তো আপনার পশ্চিমাদের অনুসরণে দ্বারা হয়তো উড়না কোন জায়গায় ফর্ত আছিল, ফরছে আর এক জায়গায়, ফর্ত আছিল সেলোয়ার কামিজ, ফর্ত আছিল বোরখা, না ফইরা করছেটা কি? পুরুষে যেমন শার্ট পরে নারীরাও শার্ট পরে, এটাই হইল নগ্নতা। পুরুষরা যেমন ফ্যান পরে নারীরাও ফ্যান পরে। সুতরাং বর্তমান যুগে, আধুনিক যুগে আইসা নারী এবং পুরুষ, যুবক যুবতী চিনার কোনো ভাও নাই, চিনার কোনো ব্যবস্থা নাই। আমরা তো প্রায় সময় শহর বন্দরও থাকি, আমরা গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আইছে না, আইতে বেশি দিন লাগতো না, আওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানেও কোম্পানি হয়ে গেছে খা, তাইলে গ্রামও আইতে আর অসুবিধা নাই। কিন্তু আমরা যেহেতু ঢাকা, গাজীপুর বিভিন্ন শহর অঞ্চলও থাকি, সালাম পুরুষে দিলে না নারী দিল, এটা পার্থক্য করার কোনো বাউ নাই। এই কারণে প্রায় সময় উত্তর দেওয়ারই আর মনে চায় না। খেলে গেও একদিন এক সালাম দেয়, এক যে সালামের উত্তর দিয়ে দেখ বিহদ ভরছি। আমার সাইটম্যান যে বেটা, ই বেটায় কইতে গুজুর আপনাদের সালামের আলিক দিছন, ইলা বেডা না বেড়ি চিনছনি। আমি কইলাম কেরে, কইটা তো সেইরে সালাম দিছে। আমি কইলাম এটা কি থাকো সেরি কেমনে বুঝলা? কয় আমি জানি হুজুর, আপনি জানতা না, কারণ আমি চিনছি না কেরে। পুরুষরা যেমন